এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে? আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি, এখন বলেছি আমি। ভাই কথাটা শেষ করুক না, একটু কথাটা শেষ করুক। শিডিউলে চলে যান, শিডিউলে প্রসঙ্গটা ক্লিয়ার করুন। আপনি বলেন শিডিউলে শুটিংয়ে ঠিক মতো যেতেন না। এবং আমার ডেটস অনেক দিন ডেটস দিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই। এরকম আসলে অনেক কিছু বিষয়, আরো যে সিইও আসবে, আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই এতটুকুই জানা। সে বলেছিল আপনি গায়ে হাত তুলেছেন কিনা? আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি ভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এই কারণে কি আপনি মেরেছেন? এবং আপনি যে কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি, তাকে বলতে দেন। আপনাকে প্রশ্ন যেটা করা হচ্ছে আপনি সেটা বারবার এড়িয়ে যাচ্ছেন, আমাদের মনে হচ্ছে। আপনি একটু বলেন, গায়ে হাত দিয়েছেন নাকি বলেন? আচ্ছা, তার অভিযোগ আপনি শুটিংয়ের সময় মতো যেতেন না, যার কারণে আপনাকে উপস্থাপন করতে পারে না, 10টা সিন থাকলে 2টা করতে হয়েছে, এটা কি আসলে? এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন, ভালো কাজ করার জন্য আপনি কেন এই কাজ করেছেন, ছবির কল্পনায় আগামাথা নাই, কিছু নেই। আমি বললাম আমাকে যখন ডেট দেওয়া ছিল সেই ডেটগুলো ইউজ করেনি। এবং এরকম আরো যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যাবে, তো আমাদেরকে এইভাবে সবকিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সবকিছু এভাবে উল্টাপাল্টা।